গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো নতুন একটি সকালে নতুন একটি দিনে তোমাদের সামনে আবার চলে এলাম। তো সকালবেলা চা করেছি, রুটিও করেছি, আর সাথে এদিকে ভাত হয়ে গেছে। আর এখানে করছি আলু ফুলকপির তরকারি। আলু ঠিক না, শুধু ফুলকপি আর টমেটো দিয়ে তরকারি করছি। আলু আজকে দিইনি, যেহেতু ও অত আলু পছন্দ করে না, তাই আলু দিইনি। আর এখানে মসুরের ডাল সেদ্ধ হচ্ছে, ভাত তো হয়েই গেছে। আর এখানে আছে পাঁপড় ভাজা। আর ঘড়িতে এখন বাজছে 8টা পুরোপুরি বাজেনি। চা তো হয়ে গেছে, চাটা খাবো, দেখি কখন সময় হয় চা খাওয়ার। আর এখানে রান্নাটাও করছি। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, তাই তাড়াহুড়োর মধ্যে দিয়ে সমস্ত কাজ সেরে নিচ্ছি। আর যেহেতু আজকে রবিবার, আর এমনিতেই দেরি হয়ে যায় রবিবারে, যেহেতু ও বাড়িতে থাকে, বাজার করে নিয়ে আসতে একটু টাইম লাগে। তো চলো রান্নাটা করতে থাকি, সাথে চাটাও খেয়ে নিই। তো দেখো রান্না আমার একদম কমপ্লিট, রান্না হয়ে গেছে। শুধু ফুলকপি আর টমেটো দিয়ে রান্নাটা করেছি, আর মশলাও একটু করে দিয়েছি, আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা বাটা, সব কিছুই। কালার দেখে কমেন্ট করে বলো কেমন হয়েছে। আর এখানে ডাল হচ্ছে, ডাল সেদ্ধ, ছেলের খাওয়ারও রেডি, ওর জন্য আজকে সুজি করেছি। তো দেখো রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে ঘরে চলে এসেছি। এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নেব। আর ছেলে দেখো এখানে কি করছিল ও জানে। আর সকালবেলা প্রত্যেক দিন যখন আমি ঘরেতে আসি না, এই দেখো আয়নাটা নিয়ে ও ব্লগ করতে শুরু করে দেয় এই আয়নাটাতেই। একদিন আমি রেকর্ড করে থুয়ে দেব ভয়েসটাও, মানে শোনাবো তোমাদেরকে যে ও ঠিক কেমন করে ভিডিও করে, মানে ব্লগ বানায়। আয়নাটা নিয়ে আসবার বলবে মাম্মা আমিও ব্লগ করব, তখন ওই আয়না নিয়ে এসে বলতে শুরু করে দেবে হ্যালো গাইস কেমন আছো। তো দেখো বিছানা গোছাচ্ছি। আর শীতের দিনে এই লেপ গোছাতে মানে সবচাইতে বিরক্তির কাজ হচ্ছে এইটা, এই লেপ গোছানোটা। এই জন্য শীতকালটা আমার ঠিক একদম পছন্দ হয় না। এক বুর্জু জামা কাপড়, লেপ, কম্বল সব কিছুতে মানে ভর্তি হয়ে থাকে সব কিছু। তো কী আর করার, সমস্ত কিছু তো করতেই হবে, যেহেতু ঠান্ডা পড়েছে লেপ তো বের করতেই হবে। তো চলো বিছানাটা ফটাফট করে গুছিয়ে নিই। আর ছেলে কি বক বক করছিল ঠিক মনে পড়ছে না এখন। তো বিছানা গোছানো আমার হয়ে গেছে, বা ছেলেকেও পরিষ্কার করে দেব, খাইয়ে দেব, সমস্ত কিছু করে দেব। দিয়ে আবার তো রান্না বাকি আছেই, তখন কিছুটা করে এসেছি, আরও রান্না বাকি আছে। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। আর দেখো এখানেও বিছানার চাদর দিয়ে ধুই, মানে কাঠের এই সাইডে একটু উঁচু টাইপের আছে, এখানে দিয়ে ধুই না। ছেলে কখনো কখনো খেলা করতে গিয়ে এখানে মাথায় বাড়ি খায়, বাড়ি খেয়েছে, এর আগেও কয়েকবার খেয়েছে, ওই জন্য এখানে আমি সবসময় ক্যাথা দিয়ে রাখি। তো দেখো এবার পুরোপুরিভাবে আমার বিছানা গোছানো কমপ্লিট, একদম কমপ্লিট হয়ে গেছে। আমি সারাদিনে যে কতবার বিছানা গোছাই সেটা মানে ভগবানই জানে, ছোট বাচ্চা ঘরে থাকলে যা হয়। তো চলো এবার ছেলেকেও খাইয়ে নেব। তো ছেলেকে খাওয়ানোর পর রান্নাঘরে অনেকক্ষণই চলে এসেছি। ছেলের খাওয়ারও সমস্ত কিছু হয়ে গেছে, ভাত তরকারি সব হয়ে গেছে, ডালও করে রেখেছি, আর মাছ এনেছে, মাছও ভাজা আমার হয়ে গেছে, মাছের ঝোলটা রান্না করছিলাম। তো এই যে দেখো ডাল। তো চলো মাছের ঝোলটা রান্না করে নিই, মশলাটাও রেডি করে নিয়েছি, আলুটা ভাজছি, আলুটা ভাজা হয়ে গেলে মশলাগুলি দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মাছের ঝোল তো সবাই কম বেশি জানে কিভাবে রান্না করতে হয়। তো দেখো মশলা দিয়ে দিয়েছি, আর এখানে ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব। তো চলো আমি রান্নাটা করতে থাকি, তোমরা সবাই আমার ভিডিওটাও দেখতে থাকো। তো দেখো আমার সমস্ত রান্না কমপ্লিট। তো চলো পুরোপুরিভাবে আবার তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছিলাম। রান্না করেছিলাম ডাল, ফুলকপির তরকারি, মানে কষা যেটাকে বলো অনেকে ডালনাও বলে ফুলকপির,
তো দেখো কালার দেখে কমেন্ট করে বলে কিন্তু ঠিক কেমন হয়েছে। আর নামানোর আগে ধনেপাতা আর ম্যাগি মশলা দিয়েছিলাম। আর এখানে মাছের ঝোল একদম রেডি। মাছের মাথাটা বর খায়, ও মাছ খেতে একদম পছন্দ করে না, মাছের মাথাটা তবুও খায়। এখানে মাছ ভাজা রেখে দিয়েছি, মাছের ঝোল পরের দিন করবো। 3 পিস রেখে দিয়েছি আর 1 পিস আমি সকালবেলা ভাত দিয়ে খাবো। আর দেখো এখানে গ্যাস মুছে খাওয়ারও ছেলের করছিলাম। আর এখানে সবজি বাজার এনেছে, তো ওইগুলিও রেখে দিচ্ছিলাম। অনেক কিছুই এনেছে, পেঁয়াজকলি, গাজর, পেঁপে, মটরশুঁটি, ধনেপাতা, বকফুল, কাঁচা লঙ্কা, আদা সব কিছুই এনেছে। রোববার করেই সবজি বাজারটা করে, মাঝখানেও করে, প্রয়োজন পড়লে পরে মাঝখানেও করে নিয়ে আসে। আর টমেটোও এনেছে। দেখো আগে টমেটোর চাটনি খেজুর দিয়ে খেতে খুব ভালোবাসতাম, কিন্তু এখন আর খাওয়া হয় না। তো দেখো সমস্ত সবজি আমি গুছিয়ে রেখে দিয়েছি। আর আজকের পেঁপেটা একদম টাটকা আর ফ্রেশ ছিল, সমস্ত সবজি টাটকা ফ্রেশ ছিল। তো সমস্ত কিছু রেখে দিয়েছি, ছেলের খাওয়ার হচ্ছে এখানে। তো দেখো আজকে আর সারাদিন আমি বসার টাইম পাইনি। আর এখানে দেখো ছেলের আপেল সিদ্ধ নিয়েও চলে এসেছি। এবার ও রোদ্রে বসে আছে, ওকে আপেল সিদ্ধটাও খাইয়ে নেব। তো চলো ছেলেকে আপেলটা খাওয়াবো, খাওয়ানোর পরে স্নান করাবো, তারপরে আবার তোমাদের সামনে পরে আসছি। আর এই দেখো এই দুটো মিষ্টি আর ফল বর আজকে পুজো দিয়েছে বজরং বলে, তো ছেলেকে খাইয়ে দেব। মাথায় ফুল ঠেকিয়ে দিয়েছি, তো চলো ওকে প্রসাদটা দিই। তো দেখো আমার সমস্ত কাজ আজকে কমপ্লিট হয়ে গেছে টুকিটাকি করে, তো সবটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর ছেলে দেখো খেলা করছে ওর আপুটা নিয়ে, তো খেলা করছে খেলা করুক। আজকে তো রোববার, একটু দেরি হয়ে গেছে সমস্ত কাজ করতে, যেহেতু ওর বাবা বাড়িতে থাকে আর দেরি করে মাছটা টানে। আজকে মাছ রান্না করেছি, দেরি করে মাছটা টানে, তো দেরি হয়ে যায় সমস্ত কাজ শেষ করতে। আর আজকে তো টুকিটাকি করে সকাল থেকে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। ঠান্ডা লেগে গেছে পুরো আমার প্রচণ্ড ঠান্ডা পড়েছে। কয়েকদিন ঠান্ডাটা কম ছিল, রোদ্রুটা চড়া উঠছিল জন্য, আজকে আবার তাও একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এখন 12:30 বাজে। আর ভিডিওটা আর বেশি বড় করব না, টুকিটাকি করে আজকে তোমাদের সঙ্গে আমি অনেকটাই শেয়ার করেছি। তো চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই, যাতে ভিডিওটা অনেক দূর পর্যন্ত পৌঁছতে পারে, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া সত্যি এগোতে পারবো না। তো চলো আর বেশি বকবক করবো না, আজকের জন্য এতটুকুই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই।